পুলিশকে নিয়ে আমরা যতই আশাবাদী হতে চাই, কিন্তু কোথায় যেন খটকা লাগে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে নিয়ে অনেক কথা বলেছেন, তাকে স্পিডি করার জন্য তিনি চেষ্টা করেছেন, এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার পুলিশ সপ্তাহে কথা বলেছেন। যদিও এর মধ্যে বিতর্কিত ঘটনা ঘটেছে যে পুলিশের পদক এবার স্থগিত করা হয়েছে, বলা হচ্ছে এটা অভ্যন্তরীণ সংকটের বহিঃপ্রকাশ। সে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি যে বক্তৃতাটা দিলেন, আমি এই প্রসঙ্গে কয়েকটা কথা বলবো, তবে চলেন আগে একটু তার বক্তৃতাটা শুনি। ঢাকা রেঞ্জের ডিআইজি তিনি নিজেকে জাতীয়তাবাদী এবং বিএনপি সমর্থক হিসেবে প্রমাণ করার জন্য এত লম্বাভাবে বক্তৃতা দিলেন, এত কিছু বললেন। পেশাগত জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলের 18 মানে এই কিন্তু শেষ না, তিনি আরো এই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা কিভাবে ভেতরে ভেতরে কি ভাবছেন আমি জানি না। প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কি ভেবেছেন আমি জানি না, কিন্তু বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। আরো বিস্তারিত আপনাদেরকে জানাই। বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 18 বছরের চাকরি জীবনে পদ বঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে শত প্রতিকূলতার মধ্যেও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। সোমবার পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় 29 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার কার্যালয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনে দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের বিপরীতে আজকের মুহূর্তটি আমার কাছে সুন্দরতম প্রাপ্তি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধু আমাকেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজ, আত্মীয় স্বজন এমনকি নিজের পরিবারের কাছেও নিজেকে অসহায় মনে হতো। এরপর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি চাকরি ফিরে পাই। রেজাউল করিম দেখেন বায়োডাটা উনি নিজে ওনার যে বায়োডাটা দিচ্ছেন। রেজাউল করিম মল্লিক তার শৈশবের স্মৃতি কথা তুলে ধরে বলেন, 7ম শ্রেণীতে পড়ার সময় মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে ধানের শীষের মালা পরিয়ে বরণ করার সুযোগ হয়েছিল তার। সেই মুহূর্তকেও তিনি জীবনের অন্যতম সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, 1977 থেকে 1981 সালের মধ্যে আরো কয়েকবার জিয়াউর রহমানের সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় তার। সর্বশেষ 81 সালে 25 জানুয়ারি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুনিয়র ক্যাডেট কোর ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা হয়েছিল। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের সঙ্গে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি। ডিআইজি রেজাউল করিম বলেন, সেদিনের অনুভূতি ছিল এমন যেন আমি বিশ্বজয় করেছি, কিন্তু কয়েক মাস পরই 30 মে সেই বিষাদময় সংবাদ শুনতে হয়। নিজেকে আর স্থির রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রেজাউল করিম মল্লিক আরো বলেন, জীবনের কঠিন সময় বেগম জিয়ার একটি আশ্বাস কিংবা স্নেহমাখা বাক্য তাকে নতুন করে বেঁচে থাকার শক্তি দিয়েছে। তাকে তিনি আশ্রয় ও সাহসের প্রতীক হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ নতুন আশার পথে এগিয়ে যাবে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুনরৈক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে নতুন প্রাণ সঞ্চয় করেছেন। বক্তব্যের শেষ দিকে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, আজ আপনার সামনে এসে মনের গভীরে জমে থাকা স্মৃতিগুলো ব্যক্ত করছি। আমার ভুল ত্রুটি মার্জনের জন্য বিনীত আবেদন করছি। এবার বলেন, একজন পুলিশ কর্মকর্তা তিনি কতটা বিএনপির প্রতি অনুগত, কতটা জিয়াউর রহমানের প্রতি অনুগত, তিনি সেই কথা বলছেন। আমি একটু ফিরে নিয়ে যাই আপনাদেরকে আওয়ামী লীগ শাসনামলে। আওয়ামী লীগ শাসনামলে কোন একজন ডিআইজি যদি এই বক্তৃতা দিত যে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আমার এরকম স্মৃতি আছে, শেখ হাসিনাকে আমি শ্রদ্ধা জানাই, সজীব ওয়াজেদ জয়কে আমি শ্রদ্ধা জানাই,
তারপর তার জীবনে বহু কাহিনী তুলে ধরতো, কি বলা হতো? মানে প্রতিপক্ষ তো একটা আছে দেশের মানুষ, উনি যে ডিআইজি, উনি তো আওয়ামী লীগের জন্য ডিআইজি, বিএনপির জন্য ডিআইজি, কমিউনিস্ট পার্টির জন্য ডিআইজি, এনসিপির জন্য ডিআইজি। উনি তো শুধু বিএনপির জন্য ডিআইজি না। দেখেন, ওনার যে বঞ্চনার কথা উনি বলছেন, এই বঞ্চনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকারের সময় এই পার্টিজান, এই টাইপের যারা একদম পার্টিজান, এই বক্তব্যগুলো দিয়েছেন জিয়া পরিবারকে নিয়ে। আরেকজন যখন বঙ্গবন্ধু পরিবার বা শেখ পরিবারকে নিয়ে অনুগত্যের কথা বলেছে, সে তখন আওয়ামী লীগ সময়ে ভালো অবস্থায় ছিল। কিন্তু প্রশ্নটা উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে যারাই, যেই পুলিশ অফিসার, এসপি, ওসি আওয়ামী লীগের এমপিদের জন্য ভোট চেয়েছে, নৌকার পক্ষে ভোট চেয়েছে বা জয় বাংলা স্লোগান দিয়েছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সমালোচনা করতাম যে এটা ঠিক না। কেন কি? কেন হচ্ছে? কারণ উনি শুধু আওয়ামী লীগের পুলিশ না, উনি তো বিএনপিরও পুলিশ, উনি তো জামাতেরও পুলিশ। তো পুলিশ যে নিরপেক্ষ থাকবে বলা হয়, মুখ দেখানোর জন্য হলেও তো নিরপেক্ষ মুখের ভাষায় নিরপেক্ষ থাকতে হয়। উনি নির্যাতিত হয়েছেন বলেই বা আওয়ামী লীগের সেই নির্যাতনের কারণেই উনি আজ যেভাবে তার দলীয় অনুগত্যের কথা বলছেন, এটা কি ভবিষ্যতে তিনি আরো বড় কিছু হতে চান? সেটা প্রধানমন্ত্রীর সামনে সুযোগ পেয়ে তিনি ঝেড়ে ফেললেন যে আমার মধ্যে এই গুণাবলী আছে, আমি কিন্তু স্যার আপনার লোক, ভবিষ্যতে এখন তো ডিআইজি আছি, সামনে আমার এই জায়গাটা আসলে আমার কথা চিন্তা করেন। আমরা যদি এইভাবে ভাবি তাহলে কি ভুল ভাবা হবে? একজন পুলিশ কর্মকর্তা এভাবে বলতে পারেন কিনা? পারলে সমাজে সরকারের যারা ভিন্ন মতাবলম্বী তাদের কাছে কি মেসেজ যায়, তারা কি ধরে নিবে, এই ব্যাখ্যাটা কি, এই উত্তরটা কি? একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে কথা বলে তার দলীয় অনুগত্য প্রকাশ করতে পারেন কিনা? তাহলে তো এই বাংলাদেশে কোনোদিনই পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেই ফল পাওয়া যাবে কি? যেই ফল মানুষ আশা করে, একটা নিরপেক্ষ ভাবমূর্তি, যে যেই সরকারি আসে সেই সরকারি পুলিশকে ব্যবহার করে, পুলিশকে তার মতো করে ইউজ করে, নিজের স্বার্থ হাসিল করে এবং বিরোধী দলকে দমন পোষণ করে। আজকে কেউ যদি এই পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে যে ভাই, আমি ঠিক আছে, আমি আওয়ামী লীগ সমর্থক, কিন্তু আমি কোনো অপকর্ম কোনোদিন করি নাই, অন্যায় করি নাই, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো সন্ত্রাস চাঁদাবাজি তো দূরের কথা, বা দলীয় যেসব স্টেপ সমালোচনা করার সেসব সমালোচনা করেছে, অথবা দলীয় সমালোচনামূলক কাজগুলোর আমি সমর্থন দিইনি। যেমন ধরেন 24 ইলেকশন, 18 ইলেকশন, 14 ইলেকশন, বাংলাদেশে কোনো সুস্থ মানুষ তো সেই ইলেকশনগুলোকে সাপোর্ট করতে পারে না, এবং আওয়ামী লীগেরও অনেক মানুষ আছে সেইগুলো সাপোর্ট করে না। সেই লোকটা যদি ডিআইজি সাহেবের কাছে যান, তিনি কি তখন তার প্রতি আওয়ামী লীগ সরকার যে বঞ্চনা করেছে, যে তিনি মানসিক যন্ত্রণায় ছিলেন, এটার প্রতিশোধ কি তিনি তখন ওই লোকটার উপরে, ওনাকেও কি তখন বাঁকা চোখে দেখবেন? সুতরাং আমার মনে হয় যে আজকে তার এই বক্তব্য সমস্ত পত্রপত্রিকা আলাদাভাবে এসছে। এই ধরনের একটা অনুষ্ঠানে ডিআইজি লেভেলে একজনের বক্তব্য সাধারণত আলাদা করে নিউজ করে না কেউ, আইজিপি, প্রধানমন্ত্রী, তাদের বক্তব্য উঠে আসে। কিন্তু এই বক্তব্যটা চোখে পড়ার মতো বলেই সমস্ত পত্রপত্রিকা আলাদা করে এটাকে নিউজ করেছে। সবাইকে সেটা ভালো চোখে দেখছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।